ধন্যবাদ। অত্যন্ত চমৎকার করে আমরা যা জিজ্ঞাসা ছিল জবাব করলেন। বাহ, জবাবের কোনো অভাব, যদিও দেওয়া হয় জবাব, তবু থাকে কিছু না কিছু অভাব। কিন্তু আজকে এমন একজন মানুষ আপনারা পেয়েছেন, আমি পেয়েছি, যে কেন কোনো জবাবের কোনো অভাব নাই। অত্যন্ত চমৎকার করে জবাব করলেন, যারা আমরা জানা ছিল না যে এই লোকটা অস্করণী পাগলা না, আজকে আমাদের জানা হয়ে গেল। আমার কাছে জিজ্ঞাসা, রবিউল আউয়াল চাঁদে 12 তারিখ আমরা যেটা জানি যে রাসূল দুনিয়াতে আবির্ভাব করলেন, কিন্তু যে না 12 তারিখ না, হয়ে গেছে 9 তারিখ। যদি 9 তারিখে হয়ে থাকে তাহলে 3 দিন রাসূল কোথায় ছিলেন? এই হলো তার জিজ্ঞাসা। ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব। আর ওই যে আমি বলছিলাম যে ভাই ভাঙানো করে মতো যাই না, শুনে উঠলেন কয় এটা শুরু থেকেই ভাঙা। কি এ কথা বলে নাই ভাই, যেটা শুরু থেকেই কি ভাঙা? ভাই যে শিশুটা জন্মগ্রহণ করে যদি শুরু থেকে যদি ভাঙা হয়, জন্মগ্রহণ পৃথিবীতে মার এই গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যদি ভাঙা হয়, তাহলে আমার মাথাটার মধ্যে কিরকম লাগবে? মাথাটা আমার মিটারটা তেমন বেশি ভালো না, তো তাই এই কথাটা ধরে নাই। আর একটু সহজ করে আমার একটু বুঝতে হবে। এই বিষয়ে একটু পরে কথা বলবো, একটা গান আগে গায়ে লই। আমি পুলসের আর গুদার মাঝি, পুলসের আর গুদার মাঝি, পাপি তাপি পার করি আমারে, চিনো না গো তুমি আমি ভবে কান্ডারি, আমার চিনো তুমি আমি ভবে কান্ডারি। আমাকে যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি গো শেষে, আমাকে যে ভালো গো বাসে আগে দুঃখ তার শান্তি গো শেষে, কিন্তু থাকতে হবে আমার বেশে, থাকিতে হবে আমার ভেসে, আলোতে মুসাফিরি আমারে, চিনো না গো তুমি আমি ভবে কান্ডারি, আমার চিনো না তুমি আমি ভবে কান্ডারি।
লুটে পেঠে পাতর বেঁধে রাখি পেঠে ওরে খোদার তৃষ্ণা লুটে গো পেটে পাতর বেঁধে আমি রাখি গো পেটে এই হালে দিন যায় মুর কেটে এই হালে দিন যায় মুর খেটে এই হালে দিন যায় মুর কেটে তবু কালেমা প্রচার করি আমি তবু কালেমা প্রচার করি আমারে চিনো না গো তুমি আমি ভবে কান্ডারি আমারে চিনো না তুমি আমি ভবে কান্ডারি কত মারে পিঠে আমার তবু নালিশিতেই না গো তরে গায় হায় কত মারে পিঠে আমার তবু নালিশিতেই না গো তরে গায় পাপি মকের লাগি আরে সদায় পাপি মকের লাগি আর সদায় উত্তারের ফির কি করি রে উত্তারের ফির কি করি আমারে চিনো না গো আমি ভবে কান্ডারি আমারে চিনো না তুমি আমি ভবে কান্ডারি আমি যতীম আমি আছি আমি বাদশাহ আমি ফকির ওরে আমি যতীম আমি আছি আমি বাদশাহ আমি ফকির আমারে দান করছেন কাদির আমারে দান করছেন কাদির দু জাহানের সরদারি আমারে চিনো না গো আমি ভবে কান্ডারি আমারে চিনো না তুমি আমি ভবে কান্ডারি আমি ফুলছাড়ার গোদার মাটি ফুলছাড়ার গোদার মাটি পাপি তাপি পার করি রে পাপি তাপি পার করি আমারে চিনো না গো আমি ভবে কান্ডারি
ঠিক না তুমি আমি ভবের ভান্ডারী আমার ঠিক না তুমি আমি ভবের ভান্ডারী। হ্যালো, আমার এই ভাইয়ের গান শুনে যিনি পরিচালনায় আছেন সেই মাসুম ভাই আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে নাতের রাসূল শুনে ৩০০ টাকা দিয়া উৎসাহিত করলেন। ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম, সকলকে ধন্যবাদ। আমার কাছে যেই সব বিষয়ে দিয়াছেন গাইয়া সুন্দর ভাবে যাব ভাইয়ে কথার জমা দিয়া রে। শোনো 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 লক্ষ্মী রে তোমায় দিতেছি বুঝাইয়া সুন্দর ভাবে আমি তোমায় যাব যে বুঝাইয়া রে। শোনো 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 লক্ষ্মী রে আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া জিজ্ঞাস কথার যাব ইনশাল্লাহ যাব জবাবি দিয়া রে। দলিল ঘাটলে পাওয়া যায় দয়াল নবী আসছেন 9 রবিউল আউয়াল 9 তারিখে, কিন্তু প্রকাশ হইল কেন ভাই 12 তারিখে আমার বলো আমার কাছে রে। রবিউল আউয়াল চাঁদে সোমবার 9 রাত 9 দিন এই সময়ে দয়াল নবী পৃথিবীতে আসলেন। কিন্তু দলিলে বলে পাওয়া যায় কি যে না সময় এটা না 12 তারিখ না, সময় হলো 9 তারিখ। তাহলে এই 3 দিন আল্লাহ 3 দিন সেই দয়াল নবী কোথায় ছিলেন? 3 দিন দয়াল নবী ছিলেন আল্লাহ পাকের কাছে। কোথায়? সেই আরশ মহলে ছিল। আল্লাহ পাক বলেছিলেন দুনিয়াতে আমার রাসূল জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে যাওয়ার পরে আমি আগে দেখার ছাড়া এর কেউ দেখতে পারিবে না। তাহলে এখানে কথা আসতে পারে যে দয়াল নবী কি দেখে না? পবিত্র কোরআনে বলছে আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ পাক কি মক্কায় জন্মগ্রহণ করেছে, মক্কায় কি আল্লাহ পাক দেখে নাই রাসূলকে? হ্যাঁ, মক্কায় রাসূলকে দেখছে। তাহলে ওইখানে নেওয়ার কারণ কি? ওটা প্রশ্ন আসতে পারে এই কথাটা বলা, যদি প্রশ্ন আসে ওইখানে নেওয়ার কারণ হলো মহব্বতের জন্য। তাহলে এই দয়াল নবীকে 3 দিন গোপন রেখেছিল। কোথায়? 3 দিন গোপন রেখেছিল সেই আরশ মহলে আল্লাহ পাকের কাছে। ওইখানে নিয়ে সহিষ্ণুভাবে যে বিষয়টা করার দরকার সেটা সেই দয়াল নবীকে আল্লাহ পাক সেখানে করেছিলেন। আর একটি কথা হইল কয় যে শিশু জন্মগ্রহণ মানুষটা শুরু থেকে ভাঙা। ভাই শুরু থেকে যদি ভাঙা হয় তাহলে একটা মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ পাক বলেছে আমি তাকে 16 আনা দিয়া পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে তার যদি নৌকোটা ভাঙাই থাকে তাহলে আল্লাহর কথাটা কিরকম হয়ে যায় না? আমার তো মনে হয় যে আমি যেটা জানি, আমি যেটা বুঝি যে দুনিয়াতে আসে পরিপূর্ণভাবেই, কিন্তু সেটা ভাঙে নিজের কর্মের দোষে। এইটাই আপনার প্রশ্ন
ছিল। শোনেন বন্ধুগণ, এইবার আমি বাইরে করব প্রশ্ন একটা মনেরই মতন রে। একটা প্রশ্ন করবন ভাইকার একটু জানার জন্য। আমার আগে যাহা জিজ্ঞাসা ছিল বলিহারি চমৎকার করে জবাব করার পরে আমাকে যাহা জিজ্ঞাসা করেছিলেন আমার ভাই জবাব করার চেষ্টা করলাম। এইবার ছোট্ট করে ভাইয়ের কাছে একটা বিষয় জানার দরকার। ওয়াজ করুনি পাগলা হইল আশেকে রাসূল, যাকে আর আশেকে রাসূল কাউকে বলা হয় না। এখন আমার কথা হইল, দয়াল নবী উপাতের পরে আলীকে বললেন যে আমার এই জামাটা নিয়ে তোমরা এই অস্করণী পাগলাকে দিয়া দিবে। এখানে অনেক কথা শর্ট করে বলার দরকার। দিয়া দিবে যখন উমর যখন এই সেই অস্করণী পাগলাকে খুঁজে পাইলেন, পাওয়ার পরে সালাম দেওয়ার পরে বলতেছে আপনি উমর না? কয় আমি তো জীবনেও দেখি নাই আপনাকে, তা আপনি আমাকে কেমনে চিনেন? কয় আমি আপনাকে চিনি। আলীকে বললো আপনি আলী না? বলে যে হ্যাঁ। কয় আমি তো জীবনও আপনাকে চিনি নাই, কখনো দেখিনি, তো আপনি আমাকে কেমনে চিনেন? কয় চিনি, ওই রুহু জগৎ থেকে। যেই ব্যক্তি রুহু জগৎ থেকে সকল মানুষকে চিনে, যে সকল মানুষকে বুঝে, আমার একটু জানা দরকার, যার আশেকে পাগল হইয়া, যার কারণে পাগল হইয়া সে জীবনে অনেক কিছু ছেড়েই দিছে, আমার একটু জানা দরকার সেই ওয়াসকরণী পাগলা আর দয়াল নবী পৃথিবীতে দেখা হইলেন না কেন? একটা বিষয় যদি বলেন যে না রে ভাই ওয়াসকরণী পাগলা আর সেই আমার দয়াল নবী তারা দেখা হইছে, তাহলে এখানে আমার একটু কথা থাকে, ওইটা শেষ করে যাই। যদি দেখা হয়ে থাকে, আমি যেটা জানি দয়াল নবীকে যারা বিশ্বাস করে, দয়াল নবীকে যারা বিশ্বাস করছে, দয়াল নবীকে যারা চর্মচক্ষু দেখছে, তাদেরকে সাহাবী বলা হয়। তাহলে যদি দয়াল নবীকে যদি আপনি বলেন যে না দেখছে, যদি দেখেই থাকে, তাহলে সেই ওয়াসকরণী পাগলাকে সাহাবী বলা হয় না কেন? দেখে নাই কেন? যদি বলেন যে দেখে থাকে, তাহলে সেই ওয়াসকরণী পাগলাকে সাহাবী বলা হয় না কেন? বিচ্ছেদটা আমার তো খুব ঝামেলা লাগতেছে গো। আমার তো বিচ্ছেদ কেমন লাগতো না? কি বিচ্ছেদটা গাইবাম যদি 3 দিনের মধ্যে 2 দিনের মধ্যে কেউ গায়াতে বিপদ না? তবে যে এটা গাইছেন তো ভয় লাগে। আচ্ছা আমরা যে বিচ্ছেদ করি, আচ্ছা ভালোবাসার নাম কি বিচ্ছেদ? তাহলে বিচ্ছেদ কোনটা? এই এক ভালোবাসার মানুষের থেকে আরেক ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, ওই যে দূরে চলে গেছে, এই যে সময়টা, এই যে একটা বিরহ যন্ত্রণা ভুগে, এটার জন্য হলো বিচ্ছেদ। যেমন দেখেন কোকিলের ডাক খুব ভালো লাগে না গো? কোকিল যদি ডাকে খুব ভালো না? আর কি ডাকতেছে। আচ্ছা কাক যদি ডাকে মানুষ মন্দ কয় না? দেখেন কাকের একটা চরিত্র কিরকম। একটা কাক যদি আরেকটা কাককে হারিয়ে ফেলে, সেটা পুরুষ কাকটা হোক আর নারী কাকটাই হোক, যদি একটা কাক যদি আরেকটা কাককে হারিয়ে ফেলে, তাহলে সেই কাকটায় আর কখনো আরেকটা সঙ্গীর চিন্তা ভাবনা করে না। ওই যে হারাইছে সে জানে হারানোর ব্যথাটা, আবারও যদি হারিয়ে ফেলি, এই কারণেই এটা হয় বাদে না। তাহলে কাকের একটা কি চরিত্র দেখেন, সে আর কখনো সেদিকে লক্ষ্য করে না, সে একা একাই চলে। তাই
বিচ্ছেদ যেহেতু আমাকে দিচ্ছেন একটা গাই বিচ্ছেদ। ধন্যবাদ। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। আমি সবকিছু হারাই আর বন্ধু তোমায় যেন পাই, তোমার পাইলে আমার কোনো দুঃখ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। আমি সবকিছু হারাইয়া বন্ধু তোমায় যেন পাই, তোমার পাইলে আমার কোনো দুঃখ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। তোর তুলনায় আমার কেহ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। বিশ্বাসী আমি তোমায় কত ভালোবাসি রে, তুমি আমার রবিশ্বাসী আজি জলসা তোমায় কত ভালোবাসি রে। ওরে এর সাথে ঘুরিয়া বেড়াই রে বন্ধু, এর সাথে ঘুরিয়া বেড়াই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। আমি সবকিছু হারাইয়া বন্ধু তোমায় যদি পাই, তোমার পাইলে আমার কোনো দুঃখ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই। প্রাণ বন্ধুরে সকলের সকলই আছে আমার, তুই ছাড়া কেউ নাই।
পাগল সালাম রে দেও চরণ তলে ঠাই রে বন্ধু পাগল সালাম রে দাও পাগল সালাম রে দেও চরণ তলে ঠাই রে বন্ধু পাগল সালাম রে দেও চরণ তলে ঠাই প্রাণ বন্ধু রে সকলের সকলই আছে আমার তুই ছাড়া কেউ নাই প্রাণ বন্ধু রে সকলের সকলই আছে আমার তুই ছাড়া কেউ নাই আমি সবকিছু হারাইয়া বন্ধু তোমায় যেন পাই তোমার না পাইলে আমার বাঁচবার দরকার নাই প্রাণ বন্ধু রে সকলের সকলই আছে তুই ছাড়া কেউ নাই প্রাণ বন্ধু রে সকলের সকলই আছে আমার তুই ছাড়া কেউ নাই প্রাণ বন্ধু রে সকলের সকলই আছে আমার তুই ছাড়া কেউ নাই।
পেটটা ছোট বাজা, পেটটা ছোট করে ঢোলটা ঠিক আছে, পেটটা ছোট। পাগল ছায় না জমিদারি, পাগল ছায় না জমিদারি, ঘর বাড়ি আর সোনা দানা, ঘর বাড়ি আর সোনা দানা, সূক্ষ্ম প্রেমিক জনা যে জন, সূক্ষ্ম প্রেমিক জনা। পাগল ছায় না জমিদারি, পাগল ছায় না জমিদারি, ঘর বাড়ি আর সোনা দানা, সূক্ষ্ম প্রেমিক জনা যে জন, সূক্ষ্ম প্রেমিক জনা। হ্যালো, এই হল রিভাবটা কমান আরো। হ্যালো, মনসুর হেল্লাজ পাগল ছিল, আয়নাল হক নাম মুখের কইল, শরীয়তে কাতল করিল। শুনেন বন্ধু গনারে, শুনেন বন্ধু গনা। মনসুর হেল্লাজ পাগল ছিল, আয়নাল হক নাম মুখের কইল, শরীয়তে কাতল করিল। শুনেন বন্ধু গনা, আগুনেতে পুরায় তবু আয়নাল হক ভুলে না, ভোলা মন মন রে। আগুনেতে পুরায় তবু আয়নাল হক ভুলে না, ইতিহাসের অমর কথা, ইতিহাসের অমর কথা সকলেরই আছে জানা। প্রেম করা সহজ না রে ভাই, প্রেম করা সহজ না। নবীর প্রেমে ওয়াস করুনি, 32 দন্ত ভাঙলেন তিনি। আবার চন্দ্রীদাস, চণ্ডীদাস আর রজকিনী জগতে ঘোষণা। নবীর প্রেমে ওয়াস করুনি, 32 দন্ত ভাঙলেন রে তিনি। চণ্ডীদাস আর রজকিনী জগতে ঘোষণা।
কত জনা প্রেম করা সহজ না রে ভাই, প্রেম করা সহজ না। প্রমাণ দিলেন কত জনা প্রেম করা সহজ না রে ভাই, প্রেম করা সহজ না। মুর্শিদ প্রেমে ভক্ত পাগল, ঝরে শুধু নয়নের জল, অন্তরে দয়াল নাম সম্বল, আর কিছু ধন চায় না। মুর্শিদ নামে ভক্ত পাগল, ঝরে শুধু নয়নের জল, অন্তরে দয়াল নাম সম্বল, আর কোন ধন চায় না। এমন প্রেমিক হবে যেজন, প্রেমিক যারা এই সংসারে, প্রেমিকরা গোপনে করে প্রেমের লেনা দেনা, ভোলা মন মন রে। আরে প্রেমিকরা গোপনে করে প্রেমের লেনা দেনা, অলিত মিয়ার জীবন বৃথা, করে শুধু তাল বাহানা রে, করে শুধু তাল বাহানা। প্রেম করা সহজ না রে ভাই, প্রেম করা সহজ না। প্রেমিক চায় না জমিদারি, টাকা পয়সা সোনা দানা, প্রেম করা সহজ না রে ভাই, প্রেম করা সহজ না রে ভাই, হবে প্রেম করা সহজ না। ভাইয়ে আমার কাছে জিজ্ঞাসা করে শুনিলেই মাথাটা ঘুরে, আমার মন করে কেমন আর কেমন। একজন মনের মতোই কিরসাব পাইছ, ওরে আমার নুরুল আমিন লক্ষ্মী ধন। তবে গুরুর প্রেমে হইয়া মত, আরো ভালো করে জেনে নিও জন্ম তত্ত্ব, যদি করিতে চাও অসাধ্য সাধন। ওই ভাই আমি তো জানি
যে আল্লাহ পাক তার আমানত 16 আনা মানুষের মধ্যে দিয়েই পৃথিবীতে পাঠাইছেন, তাহলে সে জন্ম থেকে অশুদ্ধ হয়ে কিভাবে জন্মগ্রহণ করলো? কয় ভাই আমার মাথায় তো ধরে না, এটা পরবর্তীতে দুনিয়াতে এসে কর্ম করে অশুদ্ধ হয় না রে ভাই। ছোট ছোট তোমার মাথায় ধরে না, আরো কিছুদিন গুরু সেবা করো, করে আজই জুলসার পায়রবি করতে থাকো, ওনার কাছ থেকে ভালো করে জন্ম তত্ত্ব জেনে নাও। তুমি বা আমি যেদিন গর্ভে ছিলাম, গর্ভের বয়স যেদিন থেকে 5 মাস পার হয়ে গেছে, এই দিন থেকে মায়ের রেহেমের সঙ্গে আর তোমার বা আমার নাভির সঙ্গে একটি তার লাগিয়ে দেওয়া হয়েছে। এই তার দিয়া মায়ের যে 10 মাস 10 দিন প্রত্যেক মাসে মাসে যে ঋতুস্রাব হইতো, এটা বন্ধ করে এটা তোমাকে বা আমাকে খাবার দেওয়া হয়েছিল, আমরা এটা খেয়েছি। এই যে রক্ত, যদি কোনো মায় হালাল খায় তাহলে তার রক্ত হালাল। হালাল খাওয়াটা যেমন কঠিন, অনুরূপভাবে দেহে হালাল রক্ত ধারণ করাটাও কঠিন। তাই গর্ভে 10 মাস 10 দিন যে তুমি ছিলে বা আমি ছিলাম, তখন যে খাদ্যটা আমরা খেয়েছি, এই খাদ্যটাও হারাম ছিল। ওই যে একটা প্রবাদ আছে যে এখন যদি আমি উচিত কথা কই তাহলে হাতলা ভাঙ্গিয়া পরে ধই, তাই এটা বললাম না। তুমি ইশারায় বুঝে নিও, তুমি জেনে রাখো, দুনিয়াতে আমরা যারা খাদ্য গ্রহণ করছি, হালাল খাদ্য গ্রহণ করাটা খুবই কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ জেনে রাখো, এক লুকমা হারাম খাদ্য যদি তোমার পেটে যায়, তাহলে এই খাদ্য থেকে যে সার পদার্থ হবে, খাদ্য থেকে যে গোশত হবে, যে রক্ত হবে, এটা হারাম হবে। আর এই হারাম রক্ত হারাম গোশত নিয়ে যে ইবাদত করবে, 40 দিন পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই তুমি বা আমি, আমরা জন্ম থেকেই অশুদ্ধ ছিলাম। হ্যাঁ, জন্ম থেকে শুদ্ধ কেবলমাত্র আহলে বায়তগণ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, মাওলা আলী, ফাতিমাতুজ জাহরা, হাসান হুসাইন, পিরানে পীর দস্তগীর, আব্দুল কাদের জিলানীর মাহবুবে সুবহানী, খাজা মাইনুদ্দিন সঞ্জারি, কিয়ামত পর্যন্ত যত আহলে বায়ত দুনিয়াতে আসবেন, ইনারাই কেবলমাত্র জন্ম থেকে শুদ্ধ, আর সকলেই জন্ম থেকে অশুদ্ধ। তারপরে সাধনা করে সিদ্ধি লাভ করে শুদ্ধ হইতে হয়। 16 আনা আমানতের যে বিষয়, এটা অন্য বিষয় রে ভাই। এই শক্তি তোমার আমার মধ্যে আছে, তবে এটা অজাগ্রত অবস্থায়, অচৈতন্য অবস্থায়। এই 16 আনাকেও সাধনা করে জাগ্রত করতে হয়, এটাকে বহু ধ্যান খেয়াল করে রক্ষণাবেক্ষণ করতে হয়। এই শক্তি হলো আদ্য শক্তি। এই শক্তির সাথে দেহের শুদ্ধতা বা অশুদ্ধতার কোনো সম্পর্ক নাই, এটা অন্য জিনিস। যাই হোক, এটা এখানেই রাখলাম। এই কথাটার এর চেয়ে গভীরের নিও না, এটা স্টেজের ব্যাপার, ঝামেলা আছে রে ভাই। এখন তার প্রশ্নটা শুনেন। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাই, ইনার কি হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না হয় নাই? এটা তো তার প্রশ্ন। আর একটা কেসও আছে, কয়েক হুজুরের সঙ্গে যদি ওয়াইস করনীর সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে ওনাকে সাহাবী বলা হয় না কেন? তোমার আগে সাহাবীর সংজ্ঞা জানতে হবে। নবীর সঙ্গে সাক্ষাৎ হইলেই সাহাবী হয় না। সাহাবী শব্দের অর্থ সাথীগণ। সাহাবা এক বচন, সাহাবী বহু বচন। সাহাবী মানে সাথীগণ, নবীজির সাথে যারা থাকতেন সব সময়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সহবতে মহব্বতে থাকতেন, হুজুরের সঙ্গে যাদের কন্টিনিউ চলাফেরা ছিল, তাদেরকে সাহাবী বলা হয়। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাই, উনাকে সাহাবী বলা হয় না, তাবেঈন বলা হয়। তিনি হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না হয় নাই,
শরীয়তে নবীজির সঙ্গে ওয়াসকরণীর সাক্ষাৎ হয় নাই, তবে একবারে যে হয় নাই তা নয়, কোনো এক সময় একবার সাক্ষাৎ হয়েছিল। যখন হয়েছিল তখন একটা ওয়াদা ছিল দুইজনের মধ্যে। ওয়াদাটা ছিল এই, হুজুর বলেছিলেন যে আমি তোমার এই কথা রাখতে পারি, তবে আমার একটা সত্য আছে। কি সত্য? যতদিন তুমি আমি এই জাহেরি জিন্দিগিতে জগতে থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। ওয়াসকরণী বলেছিলেন আমি মানলাম, আমারও একটা দাবি আছে আপনার কাছে। কি দাবি? যে আমি যদি আপনার আগে চলে যাই তাহলে আপনি আমার জানাজায় নামাজ পড়াবেন, আর যদি আপনি আমার আগে দুনিয়ার থেকে চলে যান তাহলে আপনার পবিত্র জুব্বা মুবারক আমাকে দান করতে হবে। এই দিন নবীজি বললেন আমি তোমার কথা রক্ষা করলাম। যে প্রতিশ্রুতি রক্ষার কারণে হুজুরের অন্তিম সময় উনি সাহাবীদেরকে আদেশ করেছিলেন যে আমার গায়ের যে জুব্বা মুবারক, এটা ইয়ামেন দেশে করন নামক শহরে আমার একটি পাগল ভক্ত আছে, এই পাগলকে দান করে দিও। আর ওয়াসকরণী নবীজির সঙ্গে সেই গুপ্ত ওয়াদা দেওয়ার কারণে সেই ওয়াদার খেলাপ হবে এই ভয়ে তিনি হায়াতের জিন্দিগিতে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যান নাই। যদিও একদিন উনি উনার মায়ের কোথায় গিয়েছিলেন, তথাপিও সাক্ষাৎ হয় নাই। কিন্তু ওয়াসকরণী জানতেন নবীজি কোথায় আছেন, কি করতেছেন। শরীয়ত রক্ষার কারণে তিনি কখনো হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেন নাই। এই ছিল তোমার জিজ্ঞাসা। সাক্ষাৎ হইলে উনাকে সাহাবী বলা হয় না কেন? এটার উত্তর দিয়েছি আমি। এটার উত্তর হইল শুধু সাক্ষাৎ হইলেই সাহাবী হয় না, সাহাবী হইতে হইলে নবীজির সঙ্গে চলতে হবে। আর নবীজির সঙ্গে ওয়াসকরণীর শরীয়তে চালচলন ছিল না বিধায় উনাকে সাহাবী বলা হয় না, উনাকে তাবেঈন বলা হয়। এই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি পূরণ হলো। এবার আমি করব জিজ্ঞাসা, বাউল ললিত মিয়ার দোয়া নিও আর আমার প্রশ্নের জবাব দিও, ভাই পুরাইও মোর মনের আকিঞ্চন। মা হালিমা স্বপ্ন যুগে দেখতেছেন যে বাক্কা শহরে হেজাজ নামক এলাকায় নখলা গ্রামে আমেনার গর্ভে থেকে, আমেনার উদর হইতে একটি শিশু সন্তানের জন্ম হয়েছে। কে যেন স্বপ্ন যুগে এসে বলতেছে, হে হালিমা, এই শিশু বাচ্চাটিকে তুমি নিয়ে আসো লালন পালন করার জন্য। তুমি যদি এই শিশু বাচ্চাটিকে এনে লালন পালন করো তাহলে তোমার সংসারে অভাব অনটন থাকবে না, তোমার মধ্যে এবং তোমার ফ্যামিলির মধ্যে যে অসুখ অসুবিধাগুলি আছে সেইগুলি ঠিক হয়ে যাবে। এখন হালিমা একটু অসুস্থ অবস্থায় ছিলেন, আর তায়েফ শহর মক্কা থেকে অনেক দূরের রাস্তা। হালিমা চিন্তা করতেছেন, এ আল্লাহ, আমি এত দূরের রাস্তা কি করে যাব? এক হলো আমি অসুস্থ, আমার যে উটনিটা বা গাধাটা আছে এটাও অসুস্থ, কুরা। তাছাড়া আমি তো মক্কার রাস্তা, বাক্কার হেজাজের রাস্তা চিনি না, কি করব? আল্লাহর উপর ভরসা দিয়া 3টা রুটি আর একটু পানি একটা মস্কের মধ্যে পুঁজি নিয়া অসুস্থ অবস্থায় তিনি রওনা করেছেন, হেজাজবাগে যাবেন। কিছু রাস্তা যাওয়ার পরে দেখে যে পাহাড়ের পাদদেশ থেকে একটা পাগলা নাচতে নাচতে আসতেছে। এসে হালিমাকে বলতেছে, হালিমা মাগো, আমি আজকে 550 বছর যাবৎ খাই না, তোমার কাছে যদি খাবারের কিছু থাকে তাহলে আমাকে দাও, আমি এই খাদ্যকে আমার ক্ষুধা নিবারণ করি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব তোমার মনের ক্ষুধাও আল্লাহ নিবারণ করে দিবেন।
হালিমা এই কথা শুনে কয় যা, 3টা রুটি ছিল পাগলাকে দিয়ে দিছে। দিয়া পাগল খায়া কয় তুমি কি মক্কায় যাইবা? এর আগে কিন্তু জগতের মানুষ এটাকে মক্কা নামে চিনে না, তখন এই দেশের নাম ছিল বাক্কা, মক্কা না। হালিমা স্বপ্নে দেখেছিলেন মক্কা, একটা পাখি এসে বলল মক্কা, আর এই পাগলায় কয় মক্কা। হালিমা বলেন হ্যাঁ আমি মক্কায় যাব। তখন বললেন যে তুমি চক্ষু বন্ধ করিয়া তোমার উটনির উপরে সাওয়ার হও। হালিমা চক্ষু বন্ধ করে উটনির উপরে সাওয়ার হইলেন, আরেকবার চক্ষু খুলে দেখে যে মক্কা নগরে আমেনার বাড়ির সামনে এসে গেছেন। আমি তোমার কাছে খালি জানতে চাই ভাই, যে পাগলাটা হালিমার কাছ থেকে 3টা রুটি খাইয়া এত দূরের রাস্তা এত তাড়াতাড়ি আগায়া দিল, এবং জগতের কেউ জানে না এটার নাম মক্কা, পাগলে জানলো, তুমি একটু জবাব দিও ওই পাগলাটাকে। আর হালিমাকে স্বপ্ন যুগে যে পাখি সংবাদ দিয়েছিল যে মক্কায় যাও, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো, এটা কি পাখি ছিল না অন্য কোনো কিছু ছিল? যদি পাখি তাকে বলবা এটা পাখি, আর যদি পাখি না হয় তাহলে কে ছিল, পাখির রূপ কেন ধারণ করলো? এই কথাটাই আমার তোমার কাছে এইবার জিজ্ঞাসা। সাথীহারা পাখির মতো সাথীহারা, সাথীহারা পাখির মতো ঘুরি বন জঙ্গলে রে প্রাণের বন্ধু, কর্মফলে রে প্রাণের বন্ধু, কর্মফলে। এই টুনা বাড়ায় রাখ। সাথীহারা পাখির মতো সাথীহারা, সাথীহারা পাখির মতো ঘুরি বন জঙ্গলে রে প্রাণের বন্ধু, কর্মফলে রে প্রাণের বন্ধু, কর্মফলে। হায় পরাইয়া রীতের ডায়েরি, মনোপ্রাণ নিয়া ছোটারি, পরাইয়া রীতের ডায়েরি, মনোপ্রাণ নিয়া ছোটারি, আজকে নোমার দেখাও বাড়ি রে, আজকে নোমার, আজকে নোমার দেখাও বাড়ি, আশা বৃক্ষের ডালে রে প্রাণের বন্ধু, কর্মফলে রে প্রাণের বন্ধু, কর্মফলে। তুমি আমার আমি গো তোমার,
ওগো আমার পরাণ প্রিয় আমার এই শুভেচ্ছা নিও ওগো আমার প্রাণ প্রিয় আমার এই শুভেচ্ছা নিও মরণকালে দেখে যাইও অন্তিম সময় দেখে যাইও অলিত মিয়া বলে রে প্রাণের কর্ম বলে রে প্রাণের কর্ম বলে সাথীহারা পাখির মতো সাথীহারা পাখির মতো ভাসি নয়ন চলে রে প্রাণের বন্ধু কর্ম ফলে রে প্রাণের বন্ধু কর্ম ফলে